আগুন যেকাল বাড়িয়ে গেছে এই কাল দেখছি। তারা ঘরে তালা মেরে বাইরে গেছে। ওরা যখন দিচ্ছে আগুন অনেক বড়, আবার মানে আইসে তালা খুলে কিছু নিবে বের করে ওরকম সময় পায় না ওনারা। আগুন তো মেন গেটের সামনে লাগছে, এখানে চেষ্টা করছি যেটা আগুন পানি দিয়ে নিবানোর জন্য, কিন্তু পারিনি। তাকে বলতে বলা হয়েছে বাইরে তারা কোনো ভূচক করে নাই, তো আগুন লাগলে আমরা দেখুন মাল গেলে আমরা বোঝাই মাসে মধ্যে 2-3 ফিট লাগবে। এই ছিল বাঙ্গারির গড়াল, বাঙ্গারির কাগজপত্র ওই দরজার নিতে পারবো। আগুন যেকাল বাড়িয়ে গেছে এই কাল দেখছি, দেখে দেয় তো আর কিছু করে। মাইয়ের বাচ্চা হয়েছে দেখে এই না বাচ্চা লই তুই বাচ্চা দুধে লই পাইরা তোরা তোরা এমন করছি আগুন ডুবেছে, আগুনের দ্বারাই গেছি, আগুন ডুবেছে কিছু নেই, সব শেষ। জীবনে যা করছিলাম লক্ষ করিয়ে তুই গেলে স্বামীদের করতে বই বইয়ে দুই দুধ খাইতাম, না কিছুই নেই। এত মরাটা উচিত আনলে ঘরে বইয়া বাইরে উচিত আনলে না। ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই, আমার রুম পুড়ে গেছে গা। তো ওইটা শোনার পরে আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই দিকে রুলিং দিকে দূরে চলে আসছি। 10 মিনিট লাগছে আমার আসতে। আসার পরে ওই দিকে খুবই বাজে অবস্থা, আগুন অনেক দাও দাও করে জ্বলতেছে। ওই সময় ফায়ার সার্ভিসে কোনো আসে নাই। ফায়ার সার্ভিসে আসার পরে ওনারা কাজ শুরু করছে, অনেক ভালো কাজ করছে ওনারা, যার ফলে আগুনটা তাড়াতাড়ি নিভে গেছে। রুমে ছিল অনেক কিছু ছিল, টিভি ছিল, ফ্রিজ ছিল, ওয়ার্ডরোব ছিল, টাকা পয়সা ছিল, এগুলো কিছু নিয়ে বাড়িতে বাইরে নাই। মানে ভাবে নাই যে তোমার আগুন লেগে যাবে। তারা ঘরে তালা মেরে বাইরে গেছে। ওরা যখন দিচ্ছে আগুন অনেক বড়, আবার মানে আইসে তালা খুলে কিছু নিবে বের করে ওরকম সময় পায় না ওনারা। আগুন তো মেন গেটের সামনে লাগছে, এখানে চেষ্টা করছি যেটা আগুন পানি দিয়ে নিবানোর জন্য, কিন্তু পারিনি। তারপরে আমার ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চা সবাই নিয়ে বেরোয় গেছি। তারপরে থেকে আগুন আর কি বেড়ে গেছে, শুধু জাস্ট 2টা মোবাইল আর বাচ্চা কাচ্চা নিয়েই বেরিয়েছে। এখন বাড়ি যেহেতু সব কিছু পুড়ে গেছে, আবেদন তো সরকারের কাছে আছে। এখন ওনারা যদি চায় ওনাদের পক্ষ থেকে কিছু করার জন্য করতে পারে। কেউ একটা কিচ্ছু বাই করতে পারে না, কেউ না। আমরা ওই নিকেতন গেটের সামনে রাখছিলাম, আমরা অন্য বইয়ে আসছিলাম, পর আগুন নিয়ন্ত্রণ নাই পরে ঢুকছি। খাতা মরার কাপড় কিনে দিদি পোলা মারে, পোলা নাই মারি দেবে কে না, কাপড় দাও পিছিয়ে গেছে, কিছু রইল না। তাকে বলতে বলা হয়েছে বাইরে তারা কোনো ভূচক করে নাই, তো আগুন লাগলে আমরা দেখুন মাল গেলে আমরা বোঝাই, আমরা কোনো কথা কোনো রক্ষা বিদায় নেই।